রাস্তার মধ্যে যে হাট বাজার, রাস্তার পাশে যে হাট বাজারগুলো আসে, অন্তত ঈদের এই সময়টা হাট বাজার যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে যাতায়াত। এবং এই যে ঢাকা বাইপাস, এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে। তারপরে ওই যে যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি, এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করবো যাতে যাতায়াতটা স্মুথ হয়। আর ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করতে 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেজন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। আর পদ্মা সেতুতে যে সেবা যেটা 60 ছিল সেটাকে 80 করা হবে, যাতে ওই যে যাতে যানজট না হয়, যাতে গাড়ি আটকে না থাকে আর কি। আচ্ছা, আর আপনারা এটাও জানেন যে আগামী 26শে মার্চ থেকে 2টা কমিউটার ট্রেন চালু করা হবে, একটা নরসিংদী ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা। আমাদের এই যে হাইওয়ে পুলিশের প্রতিনিধিও এখানে ছিলেন, তো ওনারা এইটা সম্পর্কে অবগত। এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। মৃত্যুর মিছিলটা কমানোর জন্য আমরা যেটা করা হয়েছে যে আপনাদের সড়কে, মহাসড়কে কতগুলো গতিসীমা সাইন দেওয়া হয়েছে এবং সেই সাইনগুলো এনফোর্স করা হবে। আরেকটা জিনিস যেটা সিদ্ধান্ত করা হয়েছে যে একটা জিনিস হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে আমরা এই যে হাসপাতালগুলোকে আমরা পুলিশ কন্ট্রোল লাইনের সঙ্গে, কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি, যাতে করে তাদেরকে দ্রুত ওখানে হাসপাতালে নেওয়া যায়। তারপর হচ্ছে যে গতি, স্পিডিং কিংবা মোটরসাইকেল যেগুলো যে অ্যাক্সিডেন্টের যে কারণ, সেগুলো পুলিশ নিয়মিতভাবে মনিটরিং করবে এবং আমাদের বিআরটি এর মোবাইল কোডগুলো এগুলো করবে। তা আমরা আশা করতেছি এবং এই জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে, তারাও জেলা প্রশাসক এবং পুলিশের যারা এসপি তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যাতে স্থানীয় পর্যায়েও একই ব্যবস্থা নেন। যে আপনাদের মাধ্যমে এখন তো আমরা ওপেন, মানে আপনাদের বললেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো যে এখানে চাঁদাবাদি হচ্ছে, আপনারা জানান, তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের এই সভাটা কিন্তু এমনিতে একটা সামগ্রিক যানজটের ব্যাপার আছে, এটা কিন্তু সেটা সামগ্রিক যানজটের বিষয় না সভাটা। আজকের যে সভাটা সেটা হচ্ছে যে ঈদ উপলক্ষে যারা এতে যাবেন, তো ওই জন্য আমাদের ফোকাসটা হচ্ছে যেগুলোতে হাইওয়েতে বড় রাস্তায় যেখানে কনজেশন হয় সেগুলো যেটা করে, সেখানে যেসব হাট বাজার আছে, সেই জন্য আমরা ডেপুটি কমিশনারদেরকে এবং সবাইকে আমরা এটা বলেছি। কিন্তু ওই যে শহরের যেটা যে টুটপাতে যে করা আছে, তো সেগুলো হচ্ছে যে এগুলো আমাদের একটু মানবিক দৃষ্টিভঙ্গিও নিতে হবে, বুঝতে পারছি। এটা তো লোকের একটা আয় উপার্জনের সময়, সংসার চালানোর সময়, তো ওই জন্য আমরা এই সময়টাতে হয়তো এগুলো আমরা দেখবো, কিন্তু আমরা এই সময়টাতে এটা আমাদের ফোকাস না। আমাদের ফোকাসটা হচ্ছে যে ওই যেখানে কনজেশন হয়, যেসব হাট বাজারে কনজেশন হয় সেগুলোর উপর আমরা ফোকাস করবো। ট্রেনের টিকিটের বিষয়ে কিছু বলবেন। প্রতি বছর আমাদের যে টিকিটের ক্রাইসিস থাকে, এবছর কি টিকিটের সংখ্যা বাড়ানো হয়েছে কিনা বা না, টিকিটের সংখ্যা তো বাড়তে পারবে না, কারণ হচ্ছে টিকিটের সংখ্যা বাড়বে টু দ্যাট এক্সটেন্ট। ওই যে আপনাকে বললাম যে 44টা কোচ যে বাড়ানো হয়েছে, কারণ আমরা তো টিকিটটা দিয়ে তো যাত্রীটাকে নিতে হবে। তো সুতরাং টিকিটের 2টা জিনিস, একটা জিনিস হচ্ছে যে ওই যে কয়টা যেন 12 জোড়া ট্রেন, 5 জোড়া মানে 10টা ট্রেন, তাহলে এইটা এক্সট্রা হলো। তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে ওই যে 44টা যে কোচ এক্সট্রা লাগানো হয়েছে সেগুলো বাড়ানো হয়েছে। তো এইটাই তো, কারণ আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের লোকোমোটিভ নাই, আমাদের কোচ নাই। তার মধ্যেও আমরা এই যে 5 জোড়া নতুন ট্রেন চালু করছি, 44টা নতুন বগি কোচ সংযুক্ত করছি, এর ফলে হয়তো কিছুটা হবে। বিক্রির প্রক্রিয়াটা কিভাবে করবেন? গতবারের না, শতভাগ অনলাইন। না, আমাদের তো টিকিট শতভাগ অনলাইন। জি স্যার।
এবং এই অনলাইনের টিকিটেরও যদি আপনাদের মাধ্যমে সাংবাদিকদের আপনাদেরও আমরা সহযোগিতা চাই, আপনারা যদি আমাদের ইয়ে করেন, আমরা যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। 5 আগস্টের পরে দুর্বল হওয়ার কারণে অনেক জায়গায় হয়তো ইলিগেল বাজার বসেছে। সেকেন্ড একটা প্রবলেম হচ্ছে যে কেউ যে কোনো সময় রাস্তা বন্ধ করে দিচ্ছেন যে কোনো দাবিতে। ধরেন ঈদের 3 দিন আগে আপনার পদত্যাগের দাবিতে ঢাকার রাস্তা বন্ধ করে দিল, আপনি তো ঠেকাতে পারবেন না। এই ক্রাইসিসটা কীভাবে কন্ট্রোল করবেন? না, এইটার জন্য এটা যেটা বললাম যে ওই যে পুলিশের ওনারা ছিলেন, এটা ইয়ে করবো, মনিটরিং করবো। এটা হচ্ছে যে অ্যাগেইন একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আমাদের যে সীমিত সামর্থ্য আছে, সবার সম্মিলিত যে ইয়ে আছে, সেটা নিয়ে আমরা চেষ্টা করতে পারবো। এবং আমরা দেখলাম তো এগুলো তো রেজাল্ট পাওয়া যায়। যেমন ধরেন এই যে লোডশেডিং নিয়ে আপনাদের একটা বড় আশঙ্কা ছিল, তো আজকে তো কয় রোজা 8 রোজা চলতেছে। তো আমরা তো যে টেকনিক্যাল ডিসরাপশন ছাড়া কোনো লোডশেডিং হয়নি। তারপরে একবার ইয়ে করে দেখি, চেষ্টা করে দেখি যে আমাদের থেকে আমরা তো আইডিয়ালে যেতে পারবো না, যে সড়ক দুর্ঘটনা যে একবার হবে না এটা তো আমরা গ্যারান্টি করতে পারবো না, কিন্তু এই সংখ্যাটা যাতে কম হয়, এই সংখ্যাটা যাতে সবচেয়ে কমে আনা যায় সেটার জন্য আমরা চেষ্টা করবো। আচ্ছা, দাবি দেওয়ার জন্য সেটা হচ্ছে সেটা একটা সামগ্রিক আলোচনা আছে। সেটা হচ্ছে যে এইটা ঠিক ওই যে মানে সড়ক ঈদের যাত্রার সঙ্গে না, এইটার জন্য আমাদের একটা আলাদাভাবে প্রত্যেকে সবাই উপদেষ্টা পরিষদে এবং আমরা এটা নিয়ে আলোচনা করি। এবং এই যে পার্টিকুলার যে গার্মেন্টসের শ্রমিকদের বেতন এগুলো যাতে সম্মত দেওয়া যায় সেগুলোর জন্য আমরা তো এইটা আমরা আলাদাভাবে, এইটা ঠিক এই যে ঈদ যাত্রার সঙ্গে না, কিন্তু আমরা এই যে কথায় কথায় যে সড়ক অবরোধ করে ইয়ে করে এইগুলো আমরা জন্য ব্যবস্থা নিচ্ছি।